আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই ক্লাসে আমি তোমাদের আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করে দেব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের এই পোমটি রয়েছে। এর আগেও আমি 11 এর ফার্স্ট সেমিস্টার থেকে সমস্ত প্রশ্নগুলির ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউজ নিয়ে ক্লাস করেছি। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্প হবে। তো দেখো, আজকের বিষয় আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? হু ইজ দ্য পোয়েট অফ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, পার্সি বাইসি শেলি। অপশন বি, ভেরি ইজি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Next question, when was the poem Upon Westminster Bridge composed? 1801, 1802, 1803, 1804. Upon Westminster Bridge লেখা হয়েছে 1802 শতাব্দীতে। Option B will be the right answer. Next, where was the poet when he composed the poem? কবি কোথায় ছিলেন যখন তিনি এই কবিতাটি লেখেন? On a ship, on Westminster Bridge, in a park, in a forest, on Westminster Bridge. Option B will be the right answer. Next, what time of day does the poet describe in the poem? দিনের কোন সময়টাকে কবি এই কবিতায় বর্ণনা করেছেন? আফটারনুন, ইভিনিং, আর্লি মর্নিং, মিডনাইট। আর্লি মর্নিং লন্ডন শহরের যে ভোরবেলা সেটাকে ডিসক্রাইব করেছেন এই কবিতায়, সো আর্লি মর্নিং। নেক্সট, হুইচ সিটি ইজ ডেসক্রাইবড ইন দ্য পোম? কোন শহর এই কবিতায় বর্ণনা করা হয়েছে? প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, রোম। লন্ডন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য এয়ার লাইক ইন দ্য সিটি অ্যাকর্ডিং টু দ্য পোয়েট? কবির মতে এই শহরের বাতাস কেমন ছিল এই কবিতায়? স্মোকি, foggy, polluted, smokeless. Smokeless. Option D will be the right answer. Next, what does the poet compare the city in the morning? কবি এই শহরটাকে, সকালবেলার এই শহরটাকে কিসের সাথে কম্পেয়ার করেছেন? আ গার্মেন্ট, আ মিরর, আ পেইন্টিং, আ জুয়েল। আ গার্মেন্ট একটি পোশাকের সাথে তুলনা করেছেন। নেক্সট, হুইচ রিভার ইজ মেনশন ইন দ্য পোম? দ্য থেমস, দ্য নাইল, দ্য গ্যাঞ্জেস, দ্য অ্যামাজন। দ্য থেমস। টেমস নদীর ওপরে যে ব্রিজ, সেখানেই তিনি দাঁড়িয়ে সকালবেলার সৌন্দর্য উপভোগ করেছিলেন, তাই নদীটা ছিল থেমস বা Thames. Option A will be the right answer. Next, what does the poet mean by the river glitched at his own sweet will? River glitched at his own sweet will বলতে কবি কি বুঝিয়েছেন? The river flows gently and freely. The river is polluted. The river is blocked. The river is man-made. The river flows gently and freely. Option A will be the right answer. Next, what is the tone of the poem? এই কবিতার টোন কি? টোন মানে বলেছিলাম authors বা poets feeling বা attitude towards the poem. Angry, joyful, melancholic, admiring. Admiring. Option D will be the right answer. Next, what does the word majesty convey in the poem? Majesty শব্দের অর্থ কি এই কবিতাতে? Grandeur and beauty, darkness and gloom, noise and chaos, pollution and decay. Grandeur and beauty. মহিমা এবং সৌন্দর্য। Option A will be the right answer. Next, what is the significance of the word step in the line never did sun more beautiful step? এই যে লাইনটা never did sun more beautifully step, এই লাইনের স্টেপের মানে to bath or saturate, to climb, to descend, to dry, to bath or saturate. স্নাত হওয়া এবং সম্পৃক্ত হওয়া। অপশন A will be the right answer. Next, what does the poet mean by silent bear? Silent bear এর মানে কি কবির মতে? The city is noisy and crowded. The city is calm and empty. The city is polluted. The city is under construction. The city is calm and empty. খালি এবং শান্ত। Silent and bare বলতে তিনি এটাই বুঝিয়েছেন। Next, what is the poetic form of Upon Westminster Bridge? Poetic form কি মানে কোন ধরনের কবিতা এটি? সনেট, হাইকু, ব্যালাড, ওড। দেখো এটি 14 লাইনের কবিতা, অতএব সনেট। অপশন A will be the right answer. Next, what is the rhyme scheme of the poem? এই কবিতার রাইম স্কিম কি ছিল? ABAB, AABB, ABBA, ABBA, CD, CD, CD নাকি ABCD? দেখো যেহেতু 14 লাইনের কবিতা, 8 এবং 6 বিভক্ত, তাই ABBA, ABBA প্রথম 8 লাইন, CD, CD, CD 6 লাইন, 14 লাইন। অপশন C will be the right answer. Next, what does the poet mean by the mighty heart is lying still? কবি the mighty heart is lying still এই লাইনের দ্বারা কি বোঝাতে চেয়েছেন? The city is alive and bustling. The city is calm and peaceful. The city is in chaos. The city is under attack. The city is calm and peaceful. সকালবেলাতে এই সিটিটা শান্ত হয়ে রয়েছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। অপশন B will be the right answer. Next, who accompanied the poet on his journey? কে কবিকে তার এই যাত্রাতে সঙ্গ দিয়েছিলেন? His wife, his sister Dorothy, his friend Coleridge. No one.
হিজ সিস্টার ডরোথি। আমি কবিতা পড়ানোর সময় বলেছিলাম তিনি তার বোনের সাথে এই যাত্রাটা করেছিলেন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার? আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার এটার দ্বারা কবি কি বুঝিয়েছেন? দ্য সিটি ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অন আর্থ, দ্য সিটি ইজ পলিউটেড, দ্য সিটি ইজ আন্ডার কনস্ট্রাকশন, দ্য সিটি ইজ নয়েজি। তিনি এই লাইনটার দ্বারা বুঝিয়েছেন যে পৃথিবীতে সব থেকে সুন্দর হলো এই সিটিটি। দ্য সিটি ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অন আর্থ। Option A will be the right answer. Next, what does the poet mean by the beauty of the morning? Beauty of the morning এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? The sunrise, the calmness and serenity, the bustling city life, the pollution, the calmness and serenity. সেই শান্তিপ্রিয়তা এবং প্রশান্তি, serenity মানেও প্রশান্তি। Option B will be the right answer. Next, what does the poet mean by open unto the fields and to the sky? Open unto the fields and to the sky মানে কবি কি বুঝিয়েছেন? The city is enclosed, the city is open and expensive, the city is polluted, the city is under construction, the city is open and expensive. Option B will be the right answer. Next, what does the poet mean by never did sun more beautifully step? Never did sun more beautifully step এর মানে কি বোঝাতে চেয়েছেন? The sun is hidden, sun is shining brightly, sun is setting, the sun is rising, the sun is shining brightly. সূর্যটা জ্বলজ্বল করছে, উজ্জ্বল একদম। Option B will be the right answer. Next, what does the poet mean by the river glitched at his own sweet will? কবি দ্য রিভার গ্লিচড অ্যাট হিজ ওন সুইট উইল বলতে কি বুঝিয়েছেন? এই কোশ্চেনটা এর আগেও পেয়েছি, অপশন একটু অন্যরকম ছিল। দ্য রিভার ইজ ফ্লোয়িং ফ্রিলি, দ্য রিভার ইজ ব্লকড, দ্য রিভার ইজ পলিউটেড, দ্য রিভার ইজ ম্যান মেড, দ্য রিভার ইজ ফ্লোয়িং ফ্রিলি। অপশন A will be the right answer. Next, what does the poet mean by the city now doth like a garment wear? কবি the city now doth like a garment wear এটির দ্বারা কি বোঝাতে চেয়েছেন? The city is covered in fog, the city is adorned with beauty, the city is under construction, the city is polluted, the city is adorned with beauty. Option B will be the right answer. তিনি বোঝাতে চেয়েছেন এই লন্ডন সিটিটি সৌন্দর্যে সজ্জিত হয়েছে। Option B is the right answer. And the last one, what does the poet mean by the mighty herd is lying still? The mighty herd is lying still এই লাইনটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? The city is alive and bustling, the city is calm and peaceful, the city is in chaos, the city is under attack. তিনি এই লাইনটির দ্বারা বোঝাতে চেয়েছেন the city is calm and peaceful. এই শহরটা প্রশান্ত এবং শান্তিপূর্ণ, তিনি এটাই বোঝাতে চেয়েছেন। So option B will be the right answer. তো এখানেই আপনার ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউজ কমপ্লিট হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের ইংলিশ বিষয়ের প্রত্যেকটি চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা করে ভিডিওস পেয়ে যাবে। এছাড়াও কোয়েশ্চেন আনসার রিলেটেড সমস্ত ধরনের ভিডিওস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।